নামাজের ফরজ কয়টি? 14টি। ক ভাগে বিভক্ত? 2 ভাগে। কি কি? আহকাম ও আরকান। আরকান কয়টি? 7টি। একসঙ্গে বলো। 7টি। আহকাম কটি? 7টি। বাইরের ফরজের নাম কি? আহকাম। একসঙ্গে বলো। আহকাম। ভিতরের ফরজের নাম কি? আরকান। বাইরের ফরজ 1 নাম্বার কি? শরীর পাক। 2 নাম্বার কি? কাপড় পাক। 3 নাম্বার কি? জায়গা পাক। 4 নাম্বার? সতর্কতা। 5 নাম্বার? অক্ত হলে। 6 নম্বর? ক্যামেরামুখী। 7 নম্বর? নিয়ত করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এভাবে প্র্যাকটিস করবে। নামাজের মোট ফরজ হলো কটা? 14টি। বাইরে কটা? 7টি। ভিতরে 7টি। 7টি। এই 14টি ফরজ। তবে কোনো কোনো নামাজ শিক্ষায় তোমরা দেখতে পাবে 13টি ফরজ, সেটাও সঠিক। আর আমরা 14টি ফরজ এ কারণে বলি, অনেক নামাজ শিক্ষাতেও আছে 14টি ফরজ। যেমন আল্লামা হিন্দ বসিরহাট, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মসলার কিতাবগুলো এবং নামাজ শিক্ষাতে 14টি ফরজ উল্লেখ আছে। সেহেতু আমরা এই নামাজ শিক্ষার আমলটা আমরা করে আসছি, ইনশাল্লাহ করবো আগামীতে। 14টি ফরজ ভিতরের কটি ফরজ? 7টি। 7টি। 1 নম্বর ফরজ কি? একসঙ্গে বলো। 2 নম্বর? 4 নম্বর? 3 নম্বর? 3 নম্বর? 4 নম্বর? 4 নম্বর সেজদা? রুকুর আগে সেজদা হয়? 4 নম্বর? 5 নম্বর? 6 নম্বর? 7 নম্বর? সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। এই সালাম ফেরানোটা অন্যান্য নামাজ শিক্ষায় এবং অন্যান্য কেতাবে আছে, সালাম ফেরানোটা তাঁরা ওয়াজিব বলেছেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে এই সালাম ফেরানোটা হলো ফরজ। ঠিক আছে, খেয়াল রাখবে। তাহলে 14টা ফরজ অনেক কেতাবে তোমরা পেয়ে যাবে, 13টি ফরজ। তাহলে এটা নিয়ে তোমরা বেশি কেন টোটাল এটা নিয়ে কোনো বিতর্ক করবে না, কেন 14টা যিনি বলেছেন তিনিও তার যুক্তি যথেষ্ট আছে। যারা 13টা বলেছেন তাদেরও নিশ্চয়ই যুক্তি আছে, না তো 13টা লিখবে কেন, তাই না? বিতর্ক কেউ করবে না। ইনশাল্লাহ আমরা 14টা ফরজের উপরে আমল করব ইনশাল্লাহ। এবারে এই ফরজ 14টা ফরজের মধ্যে কোনো একটি ফরজ যদি তরফ হয়ে যায় বা ছেড়ে যায়, তাহলে নামাজ পুনরায় পড়তে হবে। ঠিক আছে? যদি ফরজ তরফ হয়ে যায় নামাজ পুনরায় পড়তে হবে। আর যদি ওয়াজিব ছেড়ে যায়, ওয়াজিব ছেড়ে গেলে সহসেজদা দিয়ে নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ ছেড়ে গেলে নামাজ পুনরায় পড়তে হবে। অতএব যেমন 14টি ফরজ: শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাক, তারপর অক্ত হওয়া, কিবলামুখী হয়ে নিয়ত করা। এই 7টা ফরজের মধ্যে কোনো একটি যদি ছেড়ে যায় বা বাদ যায়, তাহলে কি নামাজ হবে না? হবে না, নামাজ হবে না। তাহলে কি করতে হবে? পুনরায় প্রস্তুতি নিয়ে আবার পড়তে হবে। আর ভিতরের 7টি কি কি? তাহরিমা করা, কিয়াম করা, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক এবং সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। তাহলে এই যে 14টা ফরজ বললাম, 14টি সবকটা আদায় করতে হবে। একটিও ছেড়ে গেলে নামাজ হবে না, পুনরায় পড়তে হবে। ইনশাল্লাহ আমরা আল্লাহ পাকের হুকুম সঠিক সময়ে সঠিকভাবে আদায় করব ইনশাল্লাহ।